স্বর্গলোক মূর্ছা। জন্মেজয় ভূপতি মুনিরে জিজ্ঞাসিল, কহ দেখি তদন্তরে কি প্রসঙ্গ হইল। মুনি বলে, শুনো পরীক্ষিতের নন্দন, বিভীষণ সহ বসিলেন নারায়ণ। পরিশ্রম হয়েছিল পদব্রজে চলি, চতুর্দিকে বিশেষ লোকের ঠেলাঠেলি। চৌদিকে অযুত ক্রোশ সভা পরিসর, ভ্রমিয়া দোহার শ্রান্ত হইল কলেবর। সিংহাসন উপরে বসিল দুইজন, হেনকালে তথা আসে মাতৃর নন্দন। গোবিন্দে দেখিয়া বীর কইল নমস্কার, ডাকি কৃষ্ণ জিজ্ঞাসেন সব সমাচার। 2-3 দিন নাহি রাজ সম্ভাষণ, কহ দেখি সহদেব সব বিবরণ। সহদেব বলেন, শুনহ দামোদর, তুমি গেলে আসিবেন যতেক অমর। সকলের হইয়াছে রাজ দর্শন, তোমারে দেখিতে যে আছো সর্বজন। দেববৃন্দ লইয়া আছেন দেবরাজ, তুমি গেলে ঘটিবে দেবের সমাজ। এত শুনি উঠিলেন শ্রীবৎস লাঞ্ছন, তাহার সহিত গেল নিকষা নন্দন। সভা মধ্যে প্রবেশ করেন নারায়ণ, গোবিন্দের দেখিয়া উঠিল সর্বজন। মণ্ডলী করিয়াছিল বেদীর উপরে, কৃষ্ণে দৃষ্টি করিয়া পড়িছে বায়ু ঘরে। দূরে পড়িল করিয়া কৃতাঞ্জলি, বাতাঘাতে যেন পড়িল কদলি। যত গন্ধর্ব আর অপ্সর কিন্নর, দেব ঋষি ব্রহ্ম ঋষি রক্ষ খগবর। একজন বিনা আর যে ছিল তথায়, তত দূরে পড়ে সবে হয়ে নম্রকায়। যতেক সোপান পর ধর্মের নন্দন, 50 সোপানে উঠেন নারায়ণ। স্বরূপ প্রকাশ করেন জনার্দন, রূপ দেখিয়া মুগ্ধ হইল পদ্মাসন। সহস্র মস্তকে শোভে সহস্র নয়ন, সহস্র মুকুটমণি কিরীট ভূষণ। সহস্র শ্রবণে শোভে সহস্র কুণ্ডল, সহস্র নয়নে রবি সহস্র মণ্ডল। অবধ আয়ুধ শোভে সহস্রেক করে, সহস্র চরণে শোভে কত শশ ধরে। সহস্র সহস্র যেন সূর্যের উদয়, শ্রীবৎস কৌস্তুভমণি শোভিত হৃদয়। গলে তোলে আজানু লম্বিত বনমালা, পীতাম্বর শোভে যেন মেঘেতে চপলা। শঙ্খ চক্র গদা পদ্ম সারঙ্গ আর ধনু, নানা বর্ণ মণিময় বিভূষিত তনু। সহস্র সহস্র শম্ভু আছে কর জোড়ে, নত মুখে কত তারা স্তুতি বাণী করে। বিশ্বরূপ বিশ্বপতি দেখে দেবগণ, চমকিত হইয়া সবে হইল অচেতন। অন্তরিক্ষে থাকি ধাতা বিশ্বরূপ দেখি, নিমিষে চাহিলে মেলি অষ্ট আঁখি। অজ্ঞান হইয়া ধাতা আপনা পাশরে, করজোর করিয়া পড়িল কত দূরে। লুকাইয়া ছিল শিব যোগীবর হয়ে, চরণে পড়িল বিশ্বরূপ নিরক্ষিয়ে। ইন্দ্র যম কুবের বরুণ হুতাসন, চন্দ্র সূর্য খগ নাগ গ্রহ রাশিগণ। যেই যথা আছিল সে সব গেল করি, অচেতন হয়ে সবে যায় গড়াগড়ি। সকল পড়িল যদি করি প্রণিপাত, যুধিষ্ঠিরে চাহি কন দেব জগন্নাথ। করজোর করিয়া বলেন ভগবান, পূর্বভূতে মহারাজ কর অবধান। কমণ্ডলু জপমালা যায় গড়াগড়ি, করিয়াছে চতুর্মুখ অষ্টভুঞ্জ জুড়ি। তাহার পশ্চাতে দেখো প্রজাপতিগণ, কর্দম কশ্যপ আদি আর যতজন। ব্রহ্মার দক্ষিণে দেখো যোগী মহাদেব, ত্রিলোচন পঞ্চানন প্রণমে মহেশ। কার্তিক গণেশ দেখো তাহার পশ্চাৎ, তব গুণে নমস্কারে ধন্য তুমি তাত। সহস্র নয়নে বহে ধারা অগুণন, হ্যারো দেখো প্রণমিছে সহস্র লোচন। দ্বাদশ আদিত্য আর দেব শশধর, সূর্য বুধ আর গুরু শুক্র শনিশ্চর। রাহু কেতু অগ্নি তারা বসু অষ্টজন, মেঘ 12 তিথি যোগ ঋষি যক্ষগণ। দেব ঋষি ব্রহ্ম ঋষি রাজর্ষিগণ,
প্রণাম করিছে সবে তোমার চরণ। জাম্বভীতে মহারাজ কর অবগতি, প্রণাম করিছে পরি মৃত্যু অধিপতি। পশ্চিমেতে অবধান কর নৃপবর, করজোড়ে পড়িয়াছে জলের ঈশ্বর। হ্যারো দেখো মহারাজ সহস্র সদর, সহস্র মস্তক ধরে শেষ বিষধর। প্রণাম করিছে তোমা ভূমিতলে পড়ি, সহস্র মস্তকে ধুলি যায় গড়াগড়ি। উত্তরেতে মহারাজ অবধান করো, প্রণাম করিছে তোমা যক্ষের ঈশ্বর। ধবল গন্ধর্ব অশ্ব দিয়াচারি শত, হ্যারো দেখো প্রণাম করিছে চিত্ররথ। গন্ধর্ব কিন্নর যক্ষ অপ্সরী অপ্সর, গড়াগড়ি যায় দেখো ভূমির উপর। তার বাম ভাগে দেখো রাক্ষসের শ্রেষ্ঠ, শ্রীরামের মিত্র হয় রাবণ কনিষ্ঠ। হ্যারো অবধান করো কুন্তির কোমর, ছয় সহোদর দেখো খগের ঈশ্বর। ভীষ্মদ্রোণ দেখো ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ তাত, উগ্রসেন যজ্ঞসেন শল্য মদ্রনাথ। বসুদেব বাসুদেব আদি যত জন, তব পদে প্রণাম করিছে সর্বজন। পৃথিবীতে নাহি রাজা তোমার তুলনা, কে কহিতে পারে তব গুণের বর্ণনা। ব্রহ্মাণ্ড পুরিল রাজা তব কীর্তি যশ, তব গুণে মহারাজ হইলাম বশ। কৃষ্ণের বচন শুনি রাজা যুধিষ্ঠির, ভয়েতে আকুল হয় কম্পিত শরীর। নয়ন যুগলে পড়ে বারিধারা নীর, মুহুর্মুহু অচেতন হয় পুরবীর। সধৈর্যে বলেন রাজা গদ গদ বচন, আকিঞ্চন জনে প্রভু এত কি কারণ। তোমার চরণে মম অসংখ্য প্রণাম, অবধানে নিবেদন শুনো ঘনশ্যাম। তরিত জড়িত পীত কোষ বাস সাজে, শ্রীবৎস কৌস্তুভ বিভূষিত অঙ্গ মাঝে। শ্রবণে পরশে চক্ষু পুণ্ডরিক পাত, বিষ্ণু বিশ্বরূপ প্রভু সর্বলোকনাথ। সংসারে আছয়ে যত পুণ্য আত্মাজন, সততে বন্দয়ে প্রভু তোমার চরণ। সে সবার তব পদ বন্দিবারে আশা, আকাঙ্ক্ষায় মাগিবারে না করি ভরসা। যদি বর দিবা এই করি নিবেদন, অনুক্ষণ বন্দি যেন তোমার চরণ। গোবিন্দ বলেন রাজা সব ক্ষম তুমি, ভক্তি মূলে তোমাতে বিকৃত আছি আমি। আমার নিয়মে বর্তে আমাকে ভক্ত, বলি যে তাহাতে আমি করি এই মতো। ব্রহ্মা আদি দেবরাজ সম নহে তার, প্রত্যক্ষ দেখো যত চরণে তোমার। তব তুল্য প্রিয় মম নাহি প্রভু বনে, আমিও প্রণাম করি ভক্তের চরণে। এত বলি জগন্নাথ করিয়া ধরণী, পরপুটে কহিতে লাগিল স্তুতি বাণী। মহিলেন মায়ায় পুনশ্চ নারায়ণ, যতেক দেখিল সবে হইল পাশরণ। মাতুল নন্দন হেন দেখিয়া অচ্যুতে, সহদেবে কইল আজ্ঞা বলহ উঠিতে। সহদেব ডাকি বলে উঠো নারায়ণ, আজ্ঞা হইল নিবেদন কর প্রয়োজন। আজ্ঞা পেয়ে গোবিন্দ উঠেন ততক্ষণ, বুকে হাত দিয়া কৃষ্ণ কহেন বচন। বহুদিন আইল যে দেব খগনাথ, আজ্ঞা হইল যায় সবে লয়ে যোগ্য ভাগ। ভারত মণ্ডলে বৈশে যত নরপতি, বহুদিন হইল সবে দ্বারে করে স্থিতি। ইতিমধ্যে অবিলম্বে যাক নিজ দেশ, বিদায় করহ শীঘ্র নাগরাজ শেষ। যজ্ঞস্থানে নাগরাজ আছে 7 দিন, 7 দিন হইল সখা অন্ন জলহীন। বুঝিয়া সুঝিয়া নাগ কইল অবিচার, সখার উপরে দিল ধরণীর ভার। এতে তো কহেন যদি দেব জগৎপতি, লজ্জায় মলিন মুখ শেষ অধিপতি। অনুমতি করিলেন ধর্মের নন্দন, যার যেই ভাগ লয়ে করিল দমন। পুণ্য কথা ভারতের শুনিলে পবিত্র, রাজসূয় যোগ্য কথা অদ্ভুত চরিত্র। ভুবনে বিখ্যাত সে ব্যাস মহামুনি, বিচিত্র তাহার কীর্তি যজ্ঞের কাহিনী। কাশীরাম দাস কহে রচিয়া পয়ার, যাহার
শ্রবণে হয় পাপেরও